ধন্যবাদ আপনাদেরকে। আমি অত্যন্ত আপ্লুত এবং শুধু তাই নয়, আমি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ 1971 সাল দেখিনি, কিন্তু আমি 5ই আগস্ট দেখেছি। আমার কাছে মনে হয়েছে এটাই বাংলাদেশের বিজয়। এবং শুধু তাই নয়, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আমার সমস্ত পরিবার সহ, আমার ছোট সন্তান সহ আমরা একসাথে এসেছি। তার আমি আমার এই বিজয়কে আমার পরিবারের সাথে, আমার দেশবাসীর সাথে আমরা উদযাপন করার জন্য এসেছি। শুধু তাই নয়, এই 5ই আগস্টের ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয়, এটা আমি মনে করছি যে বাংলাদেশের বিজয় বলেই আখ্যায়িত। এবং শুধু তাই নয়, পুরো বাঙালি জাতি আজকে আমি অভিভূত। রাস্তায় আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছে, কিন্তু এত মানুষের উচ্ছ্বাস, যেটা কখনো আমি বহুবার এখানে এসেছি, বহুবার সকালবেলা থেকে শুরু করে বিভিন্ন সময় এসেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সত্যিকারে বিজয় দেখছি। আমার ছোট সন্তান বলছে যে বাবা, আমি তো শহীদ মিনার রেখেছি, কিন্তু দেশ তো স্বাধীন হলো, তার কাছে তো এইমাত্র স্বাধীন হলো, বা তার 9 বছর বয়স, তা আমরা তো দেখতে যাব না? আমি বলেছি চলো বাবা, আমরা নিশ্চয়ই দেখতে যাব। আর শুধু তাই নয়, সারা পৃথিবীকে আমরা জানাতে চাই যে বাংলাদেশকে আমরা যে জায়গায় আমরা এখন অবস্থান করছি, আমরা নিশ্চিত যে বাঙালি আবার জেগে উঠেছে এবং বাঙালি একসময় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। পৃথিবীর যত রকমই সমস্যাই থাকুক না কেন, বাঙালিকে কেউ কখনো আটকায় রাখতে পারে না। তার কারণটা হচ্ছে বাঙালি প্রমাণ করেছে যে এই আগস্টের বিপ্লবে যে না, বাংলাদেশ, বাঙালি এবং তার যে মানসিকতা, তারা পিছু হাঁটতে পারে না, এবং বিজয় আমাদের সুনিশ্চিত ছিল। আর আজকে বিজয় দিবসে সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। বেশি সবার মধ্যে দেখছি অনেক উল্লাস, অনেক আত্মবিশ্বাস, প্রচুর মানুষের ঢল, খুব ভালো লাগছে, এরকম দেখিনি আগে। এবছর 5ই আগস্ট আমাদের দেশ আবার করে স্বাধীন হয়েছে। আমি তো খুবই আনন্দিত যে আমাদের বিজয় দিবস, এবং আমার আজকে খুবই আনন্দ হচ্ছে যে আমি স্মৃতিসৌধ ঘুরতে আসছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমার পরিবারের সবাই আছে ওদের জন্যে আমি স্মৃতিসৌধ দেখতে পারলাম। থ্যাংক ইউ।